সূরা আন-নাসর অর্থাৎ চূড়ান্ত সাহায্য। কোরআনের ১১০তম সূরা। এই মাদানী সূরাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষের দিকে অবতীর্ণ হয়েছিল, মক্কা বিজয় এবং কুরাইশদের কাছ থেকে তা পুনরুদ্ধার করার পর। এই সূরাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদের স্মরণ করে দিতে নাজিল হয়েছিল যে তাদের বিজয় এসেছে আল্লাহর পক্ষ থেকেই। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর চূড়ান্ত সাহায্য আসবে এবং মক্কার উপর বিজয় অর্জিত হবে। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন হে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষদের দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখতে পাবেন। এখানে শুধু আরবের গোত্রগুলোকে বোঝানো হয়নি যারা মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণ করেছিল, বরং এটি এক প্রতিশ্রুতি যা আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন যে বহু জাতি ও মানুষ সারা বিশ্ব থেকে ইসলাম গ্রহণ করতে থাকবে তার মৃত্যুর পর, এমনকি কিয়ামত পর্যন্ত। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সুতরাং আপনি আপনার প্রভুর প্রশংসা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। সূরাটি মুসলমানদের জন্য একটি শিক্ষা দিয়ে শেষ হয়। যখনই তুমি কোনো বিজয় বা সাফল্য অর্জন করো, সেটা হোক পড়াশোনা, কাজ অথবা খেলাধুলা, জেনে রেখো এটি আল্লাহর পক্ষ থেকেই এসেছে। তাই বিনয়ী হও, অহংকার করো না, আল্লাহর প্রশংসা করো, তার বিজয়ের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো এবং তার কাছেই ক্ষমা প্রার্থনা করো। আমিন। I believe in Allah, in Muhammad. I believe in Allah, in Muhammad.